অনেক দিন ধরে অনেক কিছু দেখার পর একটা সিদ্ধান্তে আমি এসে উপনীত হয়েছি। সেই সিদ্ধান্তটা কি জানেন তো? সিদ্ধান্তটা হলো অন্যের জীবনে নিজের স্থান খোঁজা এবার আমাকে বন্ধ করতে হবে। কারণ স্থান পাওয়া তো দূরের কথা, উল্টো আঘাতে, অপমানে আমাকে জর্জরিত হতে হয়। নিজের জীবনকে নিজেকেই গুরুত্ব দিতে হবে, এছাড়া কোনো উপায় নেই। অন্যের উপরে অধিকার দেখানো তাই আমি একদম বন্ধ করে দিয়েছি। যেই আমি কারুর ভুল শুধরে দিতে যাই বা ভুল ধরিয়ে দিতে যাই, আমি সঙ্গে সঙ্গে দেখেছি, লক্ষ্য করে দেখেছি, আমি তার শত্রু হয়ে গেছি। সেদিন থেকে এটা বুঝতে পেরেছি, সেদিন থেকে আমি এই শিক্ষকতার কাজটা ছেড়ে দিয়েছি। কেউ কটু কথা বললে আমি এখন চুপ করে থাকি, শুধু শুনি। জবাব দেওয়ার অধিকার আমি ছেড়েই দিয়েছি, আমি আর জবাব দিই না। তাই ঠিক করেছি, একদিন আমার হয়ে যদি কেউ কিছু বলে, তখন আমার কথাটার জবাব আমিই দেবো, অন্য কাউকে আমি বলতে যাব না। মানুষ যদি একবার বুঝে যায় যে সে আপনার নিকট গুরুত্বপূর্ণ, চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে সে যে আপনি তার কাছে কতটা গুরুত্বহীন। নিজের মনের কথা যদি, নিজের বন্ধুত্ব বললে যদি নিজের বন্ধুত্বটা নষ্ট হয়ে যায়, তখন বুঝি মানুষ আর স্বাভাবিক নেই। সমস্ত জীবনের গল্প যার কাছে বলবো, বলে আমি মনস্থির করেছি আমার জীবনের কথাটা কাউকে তো বলতে হবে, কার কাছে বলবো বলে মনস্থির করেছি, তখনই দেখা যায় সেই নিজের গল্পটা আর বলা হয়ে ওঠে না। গল্পের কাছে তো আর গল্প হয়ে থাকা যায় না, তাই গল্পটা আর বলা হয়ে ওঠে না, কারণ সেটা সে শুনতেই চায় না। তখন সে উল্টে তার নিজের গল্পটাই বলতে আরম্ভ করে। মাঝে মাঝে কেউ মিথ্যা বললে তুমি তা বুঝতে পারো, কিন্তু তুমি কোনো রিয়্যাক্ট করবে না, কারণ নিশ্চুপ থাকাটাই ভালো। আর তার অর্থ হলো জীবন তোমাকে একটা জায়গায় শেখানোর ম্যাচুরিটির শিক্ষাটা তোমাকে ভালোভাবেই দিয়ে দিয়েছে। নীতিবাক্য বলা খুব সহজ, কিন্তু নীতিবান হওয়া খুব কঠিন। তাই উপদেশ দেওয়া সহজ, কিন্তু উপদেশটা মানা খুব কঠিন। সেটা বিবেচনা রেখেই আপনি অন্যকে উপদেশ দেবেন। কিছু মানুষ নিজের দোষ অন্যের উপরে চাপানোর অভ্যেস বিশ্রীভাবে প্রকট আছে। সুতরাং হয়তোবা আপনি বুঝতে পারছেন, কিন্তু আপনার কাছে বিরক্ত লাগছে, কিন্তু আপনি কিছু বলবেন না, চুপচাপ সেখান থেকে সরে যান। অন্যের মতো হওয়ার জন্য নিজের উপরে অবিচার করবেন না, কারণ জীবন আপনার একটাই। নিজের অন্যের ক্ষতি না করে নিজের যা ভালো লাগে তাই আপনি করুন, কারণ খারাপ ফিল করানোর মানুষ কিন্তু পৃথিবীতে অভাব নেই। কিছু মানুষ আছে যারা আঘাত পেলে চুপচাপ সাইলেন্ট হয়ে যায়, সেখান থেকে চলে যায়। তাদের নিজেদের কষ্টের না আছে কোনো রূপ, না আছে কোনো শব্দ। যারা বোঝাতে দেয় না, কেউ জানতেও পারে না, তারা কিন্তু কিছুই বুঝতে পারে না তাদেরকে। এমনকি পাশে এসে বসে থাকলেও তার কথাটা বা তার দুঃখটা বা তার কষ্টটা আপনি একদম টের পাবেন না। এটাই হচ্ছে একটা মানসিক পরিস্থিতি। আজকাল এই সময়টাই চলে এসেছে। সুতরাং নিজের কষ্ট নিজের কাছেই রাখুন, অন্যের কাছে বলে হালকা হওয়ার চেষ্টা করবেন না, তাহলে ভুল করবেন।